আমাদের সাথে জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনসারি সুমন। আর সুমন, ভাঙনের সর্বশেষ অবস্থা জানিয়ে দেবেন, সেই সাথে যমুনা ও ব্রহ্মপুত্র সহ বিভিন্ন নদ নদীর পানি এখন কোথায় অবস্থান করছে সেই বিষয়টি জানাবেন। লিনিয়া, আপনাকে ধন্যবাদ। গত কয়েকদিন যাবৎ কিন্তু জামালপুরের যমুনা, ব্রহ্মপুত্র, জিঞ্জিরাম, দশানী সহ সব নদ নদীর পানি বাড়ছে। তবে এই মুহূর্তে জিঞ্জিরাম নদীর পানি বিপদসীমার 55 সেন্টিমিটার দিয়ে উপর দিয়ে প্রবাহিত হলেও অন্যান্য নদ নদীর পানি এখনো বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে উজানের যে পাহাড়ি ঢল এবং বৃষ্টিপাতের কারণে দশা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দেওয়ানগঞ্জ এবং বকশীগঞ্জ উপজেলার 3টি ইউনিয়নের ব্যাপক হারে ভাঙন শুরু হয়েছে। সেই ভাঙনের যে তীব্রতা সেটি অনেক বেশি। স্থানীয়রা যেটি বলছেন যে দশানী নদীর ভাঙনের ফলে তাদের 3-4টি গ্রাম ভাঙনের কবলে পড়েছে এবং দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ যে সংযোগ স্থাপনকারী যে সেতু, মন্দিপাড়া সেতু, সেটি কিন্তু আজকে ভারী যান চলাচল ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে। গতকাল যে অবস্থায় ছিল, রিস্ক নিয়েও দুর্ঘটনার আশঙ্কা নিয়েও কিন্তু যান চলাচল করতে পেরেছে। কিন্তু আজকে দুপুর নাগাদ সেই সেতু দিয়ে কিন্তু ভারী যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং যে কোনো সময় এই সেতুর বাকি অংশটুকু ভিতরে যে রাস্তা আছে সেটি ধসে যেতে পারে এবং ধসে গেলে এই রাস্তা দিয়ে দেওয়ানগঞ্জ এবং বকশীগঞ্জ উপজেলার যে যাতায়াতের রাস্তা সেটি একেবারে বন্ধ হয়ে যাবে। এছাড়াও কিন্তু 3টি ইউনিয়নের, দেওয়ানগঞ্জ উপজেলার 1টি এবং বকশীগঞ্জ উপজেলার 2টি ইউনিয়নের অন্তত 6টি গ্রামে তীব্র ভাঙন চলছে। সেই ভাঙনে কিন্তু বসতবাড়ির পাশাপাশি ফসলি জমি এবং গাছপালাগুলো কিন্তু বিলীন হচ্ছে। যদি আরেকটি বিষয় আপনাকে জানাই, জিঞ্জিরাম নদীর পানি বিপদসীমার 55 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। ঢাংদরা ইউনিয়নের 4টি এলাকায় তীব্র নদী ভাঙন চলছে। সেই সাথে পানির চাপ বৃদ্ধি পাওয়ায় বিস্তীর্ণ অঞ্চলের কিন্তু ফসলি জমি, বিশেষ করে পাকা ধান তলিয়ে যাচ্ছে। গত 7 দিন যাবতই কিন্তু এই ধান তলানির পর্যায়ে ছিল, সেটির পরিমাণ আরো বৃদ্ধি পেয়েছে পানি বৃদ্ধির সাথে সাথে। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে আগামী আরো একদিন অন্তত পানি বৃদ্ধি পাবে, তারপর পানি স্থিতিশীল হতে পারে, তারপরে পানি কমতে শুরু করবে। যদিও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে যে সব এলাকায় জরুরি ভিত্তিতে কাজ করার প্রয়োজন, তারা সেই সব এলাকায় কাজ করার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু ভাঙন অব্যাহত থাকায় স্থানীয় এলাকাবাসী যেমন আতঙ্কিত হয়ে পড়েছেন, তেমনি এইসব অঞ্চলে কৃষকরা খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছেন, কারণ তাদের পাকা ধান পানিতে তলিয়ে যাওয়ায় তারা যেমন সেটি কাটতে পারছেন না, দিন দিন সেই কাটার আশঙ্কা একেবারে তলিয়ে যাচ্ছে। আনসারি সুমন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি যুক্ত থাকুন, পরবর্তীতে জানবো এই বিষয়ে আবারও।